আর মানুষগুলোর টিকিটগুলো কোথায়? এগুলোর টিকিট এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সিনেমার টিকিট। বৌদি তুমি আমার কি সর্বনাশ করলে? তুমি যদি সেই বৌদি হতে। দেখি তোমার টিকিটটা কোথায়? এটা সেই কাঁঠালের মতো হয়ে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আজকে এসেছি তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করতে। এখন বাজে 4:10 আর মামা এসে বললো যে এখন আমরা যাবো দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। মানে আমাদের বাড়ি থেকে 60 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। তাহলে চলো আর বেশি ভাট না বকে আমরা রেডি হতে যাই, আর রেডি হতে হতে আমরা বাকি ব্লগটাকে কন্টিনিউ করি। তাহলে চলো মেকআপটা শুরু করা যাক। আর মেকআপ শুরু করার আগের পার্ট হচ্ছে ভালো করে ফেস ওয়াশ করা। আর এই জন্যই আমি ইউজ করবো নিউডেরি ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশটা। এতে আছে অ্যাক্টিভেটেড চারকোল, যা আমাদের স্কিন থেকে সমস্ত রকমের ডার্ট আর পলিউশনকে টেনে বার করতে হেল্প করে। আর আছে লিকোরিস, যেটা আমাদের স্কিনেতে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, যেটার এখন ভীষণ দরকার। আর আছে টি ট্রি অয়েল, যেটা আমাদের অ্যাকনিকে প্রিভেন্ট করতে হেল্প করে। ফেস ওয়াশ ইউজ করার একটা ছোট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি। একটা 90 সেকেন্ডস রুল, যে আমরা 45 সেকেন্ডস এটাকে এইভাবে স্কিনেতে ম্যাসাজ করব, আর দেন 45 সেকেন্ডস আমরা এটাকে রেখে দেবো এইভাবে স্কিনেতে অ্যাবজর্ব হওয়ার জন্য, আর তারপরে আমরা এটাকে রিন্স করে নেব। ব্যাস হয়ে গেছে। ব্যাস, তোমরা তো দেখছো যে স্কিনটা কতটা বেশি গ্লোয়িং হয়ে গেছে। সত্যি একটা ইনস্ট্যান্ট গ্লো এসে গেছে। এবার গিয়ে বাকি মেকআপটা আমরা শুরু করি আর তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে পড়ি, কারণ আমাদের 5টার মধ্যে বেরোতে হবে। এরপরে তো চলে এলাম ঝটপট রেডি হতে। আমি আজকে এই পিঙ্ক কালারের টপটা পরছি, নিচে একটা ব্ল্যাক কালারের কার্গো পরেছি। আমার না মাথাতে আর কিছু চিন্তা আসছিলই না। আমি বাস একটাই কথা ভাবছিলাম যে তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো সেই মতো একটু হালকা ফুলকা মেকআপ করে নিলাম। আর আমার বোনও পিছন দিকে রেডি হয়ে যাচ্ছে, মামা তো একদম রেডি হয়েই আছে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের তো আবার হঠাৎ করে প্ল্যান হয়, মানে আগে থেকে কিছুই না। এই ঠিক হলো, এই চলে যাচ্ছি। এই যে বোন রেডি, মামা ডাকছে উটুলকে। উটুলের গায়ে কত ক্ষমতা দেখেছো? এইবারে আমরা দুই বোনে মামার গাড়ি করে একটুখানি যাবো, সামনেই পিছু সাদা দাঁড়িয়ে আছে। তো তারপরে আমি ওর গাড়িতে শিফট হয়ে যাবো, নইলে মামার গাড়িতে দুজনে মিলে যাওয়াটা জাস্ট ইম্পসিবল একটা ব্যাপার। আর আমার না এমনিতে উঁচু গাড়ির ব্যাক সিটে বসতে ভীষণ ভয় লাগে, শুধু মনে হয় যে পড়ে যাবো। আসলে ছোট থেকেই ফ্ল্যাট সিটের বাইকে বসে অভ্যস্ত, তো তাই এখন আমার জন্য মানিয়ে নেওয়াটা একটু ডিফিকাল্ট। আর এই করতে করতেই আমরা চলে এলাম শিয়াখালাতে। এ আবার কি রকমের কথা? না বন্ধ করবো না, আমার সুন্দরী মামি। না 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 না। আর এরপর তো আমি হেলমেটটা পরে নিলাম, কারণ সব পুলিশের থেকেও বেশি নিজের সেফটিটা আগে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো বলা তো যায় না, সেই জন্য। জানি তোমরা সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছ না, তাও তোমাদেরকে দেখতে হবে। প্রো রাইডার হচ্ছে এইটাই। কি রে, হাই করে দে। জানি খুব নয়েজ হচ্ছে আশপাশ থেকে। আমরা তো এখন আছি দিল্লি রোডের কাছে, আর শোনা যাবে না এখানেতে। আর বেশি কথা বলে লাভ নেই। আমাদের না বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, এখনই প্রায় 7:30 বাজে। আর এই সময় আমরা শ্রীরামপুর ঢুকছি, আর তাতেও দেখো কি সমস্যা। একটা লম্বা জ্যামে ছিলাম আমরা, প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে। তো এটাকে কোনোভাবে সাইড করে আমরা অলি দিয়ে চলে এলাম শ্রীরামপুর লঞ্চ ঘাটে। এখান থেকে এবার লঞ্চ টপকে আমরা যাবো ওই পারে। তার আগে টিকিটটা কেটে নিতে হবে। আচ্ছা, এটাও বাকি আছে। আর মানুষগুলোর টিকিটগুলো কোথায়? এগুলোর টিকিট এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সিনেমার টিকিট। আমার মামি, তুমি এটা অনলাইন থেকে নিয়েছো তো? ফ্লিপকার্ট দিয়ে? আমার সেম আছে, আমাকে রাখিতে জয়ন্ত দিয়েছিল, একদম সেম প্রিন্টের। ওই আচ্ছা, এটা মানুষের। এসে গেছি, কিন্তু মানারা এখনো আসেনি, সেই জন্য আমরা মামার হুকুলের জন্য একটু ওয়েট করছি। ওরা এলেই আমরা বেরিয়ে যাবো। আমার মামাও চুল আঁচড়াচ্ছে, ভাগ্নিও চুল আঁচড়াচ্ছে। বৌদিকে আর বাবু এসে গেছে জল দিয়ে। কিছু বলো তোমরা তো কথাই বলছো না। হ্যালো গাইস,
ব্যথা তো হবেই, ব্যথা তো হবেই। তারপরে আমি বোনকে নিয়ে বেরোলাম একটু চকলেট খুঁজতে। স্ক্যানার আছে? স্ক্যানার কোথায় সেটা আগে খুঁজি। ক্যামেরা দিকে লজ্জা পাচ্ছে। চকলেট আছে কাকু? আমি না কোথাও গেলে একদমই ক্যাশ ক্যারি করি না, মানে আমার কাছে ক্যাশ থাকেই না, আমার সবসময় ফোন পে, গুগল পে স্ক্যান করে দিই, এটাই ব্যাপার থাকে। তো আমাকে এই জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয় বারবার, তাও আমি শুধরাবো না। সে যাই হোক, আমরা এই দোকানটা থেকে সবার প্রিয় অরুণ আইসক্রিম পেয়েছি, তো আমি না ওই বাইটসগুলো কিনে নিয়েছি সবার জন্য। আর আসার সাথে সাথেই দেখি আমাদের লঞ্চ চলে এসেছে, তো চলো আমরা লঞ্চে উঠে যাই সবাই মিলে। আর এই পার্টটা আমার ভীষণ ভাল লাগে, লঞ্চে করে এই গঙ্গা পেরিয়ে ওইদিকে যাওয়াটা আলাদাই একটা ভাইব আসে। আর ফেরিতে ওঠার সাথে সাথেই আমি আইসক্রিমগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। আর আমি না এই বাইটসগুলো নিয়েছিলাম, এগুলো খেতেও ভালো আর চট করে গলে যাওয়ার কোনো চান্সও নেই। আমার তো বেশ ভালো লেগেছিলো খেতে। আর তোমরা কে অরুণ আইসক্রিম খেতে ভালোবাসো তারাও কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। এবার যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তো বাইকগুলোকে আমরা জেটি থেকে নামিয়ে নিলাম। আর জাস্ট দেখো, বাইরে আসতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় এসে গেল। ব্যাস, বৃষ্টি বৃষ্টি কি পড়ছে? বৃষ্টি এসে গেছে, এইবার কি হবে রে? কি রে এসে গেলে তো বেশি ওয়েট করি, দেখা যাক, আশা করছি থেমে যাবে একটুখানির মধ্যে। ব্যাস, এবার ফাইনালি বৃষ্টিটা থেমেছে, এবার আমরা বেরিয়ে যাব। এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তাও আমরা বেরিয়ে পড়লাম। আর কতক্ষণই বা ওয়েট করবো, অলরেডি 8:30 বাজে, আবার বাড়িও আসতে হবে। হাই করে দে। বাবা আমার একটাই বোন বাবা, একটা বেশি ক্যান্সারি নয়। আর এই যে আমরা এসে গেছি দাদা বৌদিদের বিরিয়ানি খেতে। আমার বোনের আর পিজুর সাথে এটা 4th টাইম, কিন্তু বাকিদের এটা ফার্স্ট টাইম। দেখা যাক ওদের রিভিউ কেমন আসে। বাকিরা গেছে বাইকগুলোকে পার্ক করতে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি কাটাটা দেখছি, এটা আমার বেশ ভালো লাগে। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই আমার কিউট মামি, মামি একদম ক্যামেরা ফ্রেন্ডলি না, একদম মুখ দেখাতে চাইছে না। তো চলো তাহলে এবার ভিতরে যাওয়া যাক। আমি তো ভীষণ এক্সাইটেড। তোমাদের মনে আছে এর আগে যেবার দাদা বৌদি এসেছিলাম, তখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, তো সেটা সেলিব্রেট করতে এসেছিলাম। আর আজকে 1 লাখ কমপ্লিট হয়ে গেছে। যদিও এই জার্নিটাতে তোমরা আমার পাশে সব থেকে বেশি ছিলে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, বাইরে টেবিল ফাঁকা ছিল না, তো 10-15 মিনিটের মধ্যে সেটা খালি হয়ে গেছিলো, কোনো ব্যাপার না। চলো এবার গিয়ে বসি আর অর্ডার করি। আচ্ছা, তার আগে তোমরা কে ব্যারাকপুরে দাদা বৌদিতে এসে বিরিয়ানি খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এরপর তো আমাদের অর্ডারটাও নিতে চলে এলো, আর আমরাও দিয়ে দিলাম। দিয়ে খুব এগারলি ওয়েট করছিলাম আমাদের বিরিয়ানির হাঁড়ির জন্য। আর তোমরা যারা আগে দাদা বৌদিতে এসেছো কিংবা রিলসে দেখেছো, তারা তো জানো এখানে কলা পাতায় বিরিয়ানি সার্ভ করে। এটা বেশ ইউনিক একটা ব্যাপার, আমার এটা খুব ভালো লাগে। আর এর মধ্যেই আমাদের স্টার্টার এসে গেল। আর স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, এটাও এখানের মোস্ট হাইপড একটা ডিশ। আর এটার প্রাইস নিয়েছিল 370 রুপিস ফর 2 পিস। আর আমি তো মাছ খেতে এমনিই ভালোবাসি, তো অবভিয়াসলি আমার তো ফিশ ফ্রাই ভালো লাগবেই। আর এটাও খেতে বেশ ডিসেন্ট ছিল, ভিতরের ফিলেটাও অনেকটা ছিল। কেমন খেতে এটা? হাউ ইজ দিস? বলো বলো।
আর ফিশ ফ্রাইকে রেটিং দেওয়ার পরে আমরা এগোলাম আমাদের মেন কোর্সের দিকে। ইয়েস, দ্য ওয়ান অ্যান্ড অনলি বিরিয়ানি। কিন্তু তখনও কি জানতাম যে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এই পুচকিটাকে নিয়ে আমরা 7 জনা গিয়েছিলাম, তো আমরা মোট 6 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো চলো আর ভাত না বকে সোজা খাওয়া স্কিপ করা যাক। সামনে এই বিরিয়ানির প্লেট নিয়ে আমি না আবার বেশি কথা বলতে পারি না, কিন্তু প্রথম গ্রাসটা নেওয়ার পরে আমি জানি না যে এইবারে কি হয়েছিল, মনে হলো যে এত খারাপ বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। আচ্ছা, আমি তো আমার রিভিউটা দিলাম, তোমরা এবার বাকিদের থেকেও শুনে নাও কেমন লেগেছে তাদের। কেমন লাগলো তোর এক্সপিরিয়েন্স? তোমরা কি বলছো? সবার এক্সপিরিয়েন্স এখানে বুঝতেই পারছো, মানে আমাদেরও হাল সেটাই। দেখা দেখি তোর চিকেনটা। এত জুসি আলু ভাতে ভাত এদের সাথে না একবারে ভালো করা কি বলবো পুরো এবারে বৌদি এরকম আর হাত দাও। আচ্ছা দিচ্ছি ফটো দিলে না, ফটো ফাইনালে দিতে আরে তো দাদা বৌদি তুমি আমার কি সব বনাস করলে। তুমি যদি সেই বৌদি হতে, তুমি তো আর টুম্পা বৌদি নয়, কি বলবো জোরে পড়ছে। একটু ভাত মাখকে দি, জোরে বলবো। এটা সেই কাঁঠালের মতো হয়ে আছে, পুরো কাঁঠালগুলো হয়েছে যেন হচ্ছে এখন কাঁঠালগুলো যে কেটেছে ময়দার চিকেন। রিভিউ শুনলে গাইস আমাদেরকে মারতে এসে দিয়ে তাড়িয়ে দেবে। ও আচ্ছা, এখানে তো কোনো শেষই হয়নি। তো এই হলো আমাদের বিল। 2500 খেয়েছি, কিন্তু একদম বাজে হয়ে গেছে। এখানে যা করছিস আমাদেরকে এখান থেকে বার করে দেবে। এমনি ওখানে বসে বসে অনেক কিছু বলে দিয়েছি, চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, নইলে এখান থেকে ঘাড় ধরে বার করে দেবে। রাজধানী এক্সপ্রেসে বা এটা সেই ভালো বিরিয়ানি হয়। কোথায় চাপলে? রাজধানী এক্সপ্রেসে দুরন্ত ট্রেনে আইআরসিটিসি টাওয়ার ভালো এক্সপ্রেস। মামি তুমি কিছু বলো, আরে কিছু তো বলো, তোমার কি বলবো কেমন? একদম এত দূর রাস্তা জার্নি করে এলাম, একদম বেকার হয়ে গেল। চলো বেরিয়ে যাই এবারে, এখানে তো অনেক সময় নষ্ট করে ফেলেছি আমরা। এত বাজে খেতে, মানে এত ড্রাই রাইস, তারপরে আলুটাও একদম সিদ্ধ হয়নি। চিকেনটা, আমার পাতের চিকেনটা তবু ডিসেন্ট ছিল, কিন্তু বাকিদের চিকেনগুলোর কথা আর নাই বা বললাম আমি, সেটা তোমরা ওদের রিয়াকশন দেখলেই বুঝতে পারবে। এবার হতে পারে এক একটা হাঁড়িতে ভুল হয়ে যায়, প্রত্যেকদিন তো আর সবার সেম রান্না হয় না, সবাই সেটা করতেও পারে না, কিন্তু যারা এতটা এক্সপেকটেশন নিয়ে এত দূর থেকে আসছে আমাদের মতো পাবলিক, তাদের সাথে যদি এই খারাপ ঘটনাটা ঘটে তো সত্যিই খারাপ লাগে। কিন্তু দাদা বৌদির সামনে যে ফুলের দোকানটা আছে, ওখান থেকে কিছু ফুল কেনার পরে আমাদের মনটা একটু ভালো হয়েছিল, সত্যি বলতে কি। আমার বাবার তো এটা দাদা, কিছু বলবি তো? কি বলবো, এবার বাড়ি যেতে হবে, অনেক টায়ার্ড আমরা। ঠিক আছে, এখানে আসাটা পুরোই আমাদের মনা ঘটি দেখিয়ে দিল, একদমই ওয়ার্থ না। না, আমার ঘটি দেখবে না, একদমই বাজে এক্সপিরিয়েন্স, ভালো লাগেনি। এই যে এখন তো বোনকে খাওয়াচ্ছে এখানে, ও ম্যাগি খাচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তুমি কিছু বলবে? এই দেখ, তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম, প্রায় 10:30টার মতো বাজে। আজকে আমাদের বাড়ি ফিরতে তো 12টা তো বাজবে, আর কিছু করার নেই। এত রাত্রেবেলা আমরা নদী টপকে যাবো না, আমরা এবার দক্ষিণেশ্বর দিয়ে ঘুরে বাড়ি চলে যাব। এই যে একটা বিশাল বড় জ্যাম পড়ে গেছে, আর ভাল লাগছে না, আমি বাড়ি ফিরতে হচ্ছে আমার। আমি বাড়ি যেতে চাই, চলো বাড়ি যাই। আর এই যে এবার আমরা এত কষ্টের পরে বাড়ি এসে ফাইনালি পৌঁছালাম, 12টা পেরিয়ে গেছে। ঠাম্মাকে ফোন কর। বাড়ি তো এলাম, কিন্তু একটা ব্যাড নিউজ হচ্ছে যে কারেন্ট নেই।
যাই হোক কারেন্টটা ফাইনালি এসেছে, তো আমি এবার চেঞ্জ করি। মানে আমার চোখ মুখের হাল দেখো, একেবারে খারাপ, মানে অত্যন্ত খারাপ একবারে। ফ্রেশ হই, দেন মানে অ্যাটলিস্ট জামাটা চেঞ্জ করি, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে চলে এসেছি ফ্রেশ হয়ে, এখন প্রায় রাত 1:45 মতো বাজে। তো ব্লগটাকে আর বেশি এক্সটেন্ড করবো না, এখানে শেষ করে দেবো। কিন্তু তার আগে তোমরা যারা দাদা বৌদি যাওয়ার প্ল্যান করছো তারা অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে এই ব্লগটা শেয়ার করো, আর যারা আগে গেছো তারা অবশ্যই কমেন্টে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর তোমরা যদি এই নিউডের ফেস ওয়াশটা পারচেস করতে চাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই চেক আউট করো, একবার অবশ্যই ট্রাই করো, আশা করছি ঠকবে না। তাহলে আর কি, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো বড় ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।